আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আমি ফুড পান্ডাতে 4টা ডেলিভারি করে দেখাবো কত টাকা পাই এবং কতক্ষণ সময় লাগে। 10 মিনিট হয়েছে আমি শিফট চালু করছি, এখন বাজে 11টা 31। আমি শিফট চালু করছিলাম 11টা 20-এ, বাট 10 মিনিট হওয়ার পর আমি এখনো কোনো অর্ডার পাইনি। চেষ্টা করতেছি রেগুলার ভিডিও করার, প্রতিদিন ভিডিও করার জন্য 30 দিনে 30টা ভিডিও আপলোড দিতে পারি। তাই আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব না। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে মোটিভেশন পাবো না, তখন আবার ইরেগুলার হয়ে যাব। এই জন্য আপনাদের বেশি বেশি সাপোর্ট দরকার। ইতিমধ্যে 25 মিনিট হয়ে গেছে, আমি এখনো কোনো অর্ডার পেলাম না। এখন আমি আছি বনানীতে, বনানীর এদিকে ঘুরতেছি। প্রথমে ছিলাম মহাখালী, ওইদিকে অর্ডার না পেয়ে বনানীতে আসছি। প্রায় 40 মিনিট পর বিএফসি থেকে একটা অর্ডার পেলাম 42 টাকার। এটা যাবে তেজগাঁও শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে। চলুন আমরা এখন অর্ডারটি গিয়ে পিক আপ করি। পিক আপ করে নিলাম। এখন বাজে 12টা 10। শিফট চালু করছিলাম 11টা 20-এ। ইতিমধ্যে 50 মিনিট হয়ে গেছে। টান দিতে হবে, দেরি হয়ে গেছে। প্রথম অর্ডার পেতে পেতে 50 মিনিট চলে গেল। এটা যাবে ওয়েস্টার্ন টাওয়ার তেজগাঁও, ওই জায়গায় যেতে অনেক সময় লাগে। উফ, প্রথম অর্ডারে যদি আমার 1.5-2 ঘন্টা চলে যায় 42 টাকায়, তাহলে আমার টাকাটা আগাবে কেমন? জি, কত নিচ্ছে তো? 120 টাকা। হ্যাঁ, 120 টাকা। 120 টাকা পাবেন। হ্যাঁ, আপনি লাইভ করেন নাকি? লাইক না, আমি ব্লগ করি। ব্লগ। হুম, প্রথম অর্ডার কমপ্লিট করে ফেললাম। এখন বাজে 12টা 40। প্রথম অর্ডারে অনেকটা সময় চলে গেছে। অর্ডার দিতে পেলাম 40 মিনিট পরে। আবার এই কাস্টমার বুক নিয়ে আসছে 2 লিটার। এটা খুব বিরক্তিকর। আমাদের কাস্টমারের জন্য কোনো কিছু যদি আলাদাভাবে নিয়ে আসি, সেখানে তো আমাদের কোনো টাকা দেওয়া হয় না, আমরা কোনো ডেলিভারি চার্জ পাই না। ফ্রিতে ফ্রিতে নিয়ে আসতে। আর যদি এর সাথে এই কোকনার থেকে অন্য কোনো অর্ডার দিত, সেম লোকেশনে নিয়ে আসতাম, তাহলে আরো মিনিমাম 30 টাকার মতো ফুড পান্ডা দিত। বাট কাস্টমারের কাছ থেকে আমি কোনো টাকাই পাইনি। এটা খুব বিরক্তিকর, মেজাজ খারাপ হয়ে যায়। বাট নিয়ে আসতে হয়। কদিন আগে এরকম হয়েছিল, কাস্টমার বলতে সিগারেট নিয়ে যেতে। পরে আমি বলছি স্যার বাইরের কিছু নেওয়া নিষেধ। পরে ওই কাস্টমার খাবারই আর নেয়নি। পরে ওই খাবার আমাকে খেয়ে ফেলতে হচ্ছে এবং আমি এটা জরিমানা দিচ্ছি। পেলাম হাসকা ঢাকা থেকে, এটাতে আমাকে 37 টাকা দিবে। আর যাদের গুলশান 137 নম্বর রোডে। বুঝে যায় না, মানে নির্দিষ্ট টাইম না। ওইটা মনে হয় এক এক ডিভাইস এক এক রকম। আপনাদেরটা যে সিস্টেম করা লোকেশনে সব ভুল খুঁজতে গেছে, পাগল হয়ে গেছে। ওই জায়গায় লেখা ছিল হাউস নাম্বার 5 আমাদের অ্যাপসের মধ্যে। এখন কল দিয়ে বলতেছে যে হাউস নাম্বার 6। ওদিকে আবার গুগল ম্যাপ হচ্ছে ভুল। হাউস নাম্বার 6 যেন কই দেখছি। হচ্ছে ভাই এপেক্স এর হেড অফিস কোনটা? পিছনে 7 নম্বর, 6 নম্বর। অবস্থা খারাপ হয়ে যেতেছে। এখানে একটা হাউস নাম্বার 6 এর, আমি তো ভাবছি এইটা।
তোমার গুগল ম্যাপ চাইলে এদিকে দেয়া, আমি 10 মিনিট ধরে থেকে এদিকে ঘুরতেছি, একবার যাই পিছনে একবার যাই সামনে, কিন্তু লোকেশন আর খুঁজে পাই না। ওখানে ফুড পান্ডা রাইডারকে বললাম, ও বলছে সামনে নাকি অ্যাপেক্সের বিল্ডিং, এদিকে আরো কয়েকজন কাজ করে, ওরা বলছে সামনে, তবে পিছনে দেখছে একটা হাউস 6, ভাবছি হয়তো ওইটা হইতে পারে। কাস্টমারের নাম? জেসিন আপনার এতক্ষণ লাগে আসতে? ভাই লাঞ্চে ছিলাম। হ্যাঁ, আপনার হচ্ছে আপনার তো উদয় বসে রাখা হবে না। 2888 টাকা, 2888। উদয় বসে রাখা হবে না। কতক্ষণ কাস্টমারের লোকেশন দেওয়া ভুল, ওই জায়গায় 10 মিনিট ঘুরছি, তাই হাউস নাম্বার লেখা 5, গুগল ম্যাপ দেওয়া ভুল, হাউস নাম্বার কত লে? সব ভুল, 5 লেখা, সবই ভুল, 30 হয়েছে তো। সব কিছু দেওয়া ভুল। ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে গেছে। ওদিকে 10 মিনিট এই জায়গায় দাঁড়ালাম, 10 মিনিট 20 মিনিট গেল এখানে এসে। কাস্টমার তো কোনো দোষ হয় না, দোষ সব ফুড পান্ডা রাইডার। দ্বিতীয় অর্ডার কমপ্লিট, এখন বাজে 1টা 20। শিফট শুরু করছিলাম 11টা 20-এ, অলরেডি 2 ঘন্টা 40 মিনিট হয়েছে। আমি 2টা অর্ডার কমপ্লিট করছি। প্রথমটাতে পাইছিলাম 42 টাকা, তারপরে 37 টাকা। 2 ঘন্টা 40 মিনিট যদি লাগে 2টা অর্ডার কমপ্লিট করতে, তাহলে তো এই কাস্টমারের লোকেশন ভুল দেয়া, ব্যবসা এমন খারাপ হয়, তাহলে মেজাজই খারাপ হইতে যাচ্ছে। লোকেশন ভুল দিয়ে 10-15 মিনিট ওইদিকে ঘুরছি, তারপরে বাসার নিচে এসে দাঁড়াইছি, এখনো 10 মিনিট সময় খেয়ে দিচ্ছি। এই হচ্ছে অবস্থা। এই সপ্তাহে আমার ইনকামের অবস্থা ভয়াবহ খারাপ। এবার সাপ কাটাই গেল, খুব বাজে ভাবে ইনকামে একটু কম হয়েছে, প্রতিটা দিনই খারাপ যাচ্ছে। তো এক সেফ দিয়ে জোরের নামাজ পড়তেছিলাম, তখন ম্যাক শিফট থেকে একটা অর্ডার ঢুকছে। এটা কাছেই যাবে, 10 নম্বর রোডে, হয়তো 26-27 টাকা দিতে পারে। অর্ডারটি রেডি, চলুন আমরা এখন গিয়ে অর্ডারটি পিক আপ করি। কি করে যাই, না যাক, কাস্টমার দরজার সামনে দাঁড়িয়ে ছিল, এটা একটা ভালো বিষয়, এখানে সময় লাগেনি। এর আগে আমি 2 নম্বর যে অর্ডারটা ছিল ওইটা ড্রপ অফ দিয়েছিলাম 1টা 20-এ, এখন বাজে 2টা 9। মাঝখানে অনেকক্ষণ সময় হয়ে গেল, 50 মিনিট। 50 মিনিট পর 3য় নম্বর অর্ডারটা ড্রপ অফ দিব। মাঝখানে আবার আমি নামাজ পড়ছিলাম, অর্ডার একদম কম। 4 নম্বর এবং লাস্ট অর্ডার পেয়ে গেলাম মানজার বনানী থেকে। অটো এক্সেপ্ট খুলতে ভুলে গেছিলাম, এই জন্য আর দেখতে পাইনি কত টাকা দিছে, এটা পরে দেখতে পারবো। তো চলুন আপনাদেরকে এখন আমি দেখাই 3 নম্বর অর্ডারে আমরা কত দিলে, ওইটা তো বলা হয়নি। পেমেন্টে গেলাম, 3 নম্বর অর্ডার দিচ্ছে 27 টাকা 59 পয়সা। আমি আপনাদেরকে বলছিলাম যে 26-27 টাকা দিবে। মানজারেটা যখন ড্রপ অফ দিব তখন দেখাবে কত টাকা দিবে অর্ডারে। চলুন আমরা এখন মানজারে যাই, এটা হচ্ছে লিফটের 11। আজকের দিনের লাস্ট অর্ডারটি রেস্টুরেন্ট থেকে নিয়ে নিলাম, এটা হচ্ছে 4 নম্বর অর্ডার। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম 4টা অর্ডার ডেলিভারি করে দেখাবো কত টাকা দেয় এবং কতক্ষণ সময় লাগে। ইতিমধ্যে বাজে 2টা 30, আড়াইটা শিফট চালু করছিলাম 11টা 20-এ। চলুন এটা এখন কাস্টমারের লোকেশনে নিয়ে যাই আর অর্ডারটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো এটাতে কত টাকা দিচ্ছে এবং টোটাল আমি 4টা অর্ডারে কতক্ষণ সময় লাগছে এবং কত টাকা পাইছি। দেখেন এখান থেকে শহরটা কি সুন্দর দেখা যায়। চলুন আজকের দিনে লাস্ট অর্ডার ড্রপ অফ দিই এবং দেখি 4টা অর্ডারে কত টাকা পেলাম। ড্রপ অফ ডান, পেমেন্টে চলে যাই। এই যে টোটাল হচ্ছে 143 টাকা 4টা অর্ডারে। প্রথমটাতে পেয়েছিলাম 42, 37, 27, 35। এখন যে অর্ডারটা দিলাম এটাই পেয়েছি 35 টাকা। আর এখন বাজে 2টা 46 মিনিট, তাহলে কতক্ষণ হলো? 3.5 ঘন্টার মতো। 3.5 ঘন্টা
3.5 ঘন্টায় আমি 4টা অর্ডার কমপ্লিট করতে পারছি এবং মাত্র পাইছি 143 টাকা। এই হচ্ছে আজকের দিনের অবস্থা। ভিডিওটা আর বড় করব না। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটি ফলো করে দেন। আপনাদের সাপোর্ট খুব 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 বেশি দরকার। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।